প্রত্যেকেই উন্নয়ন চাই, যার জন্য আমরা প্রতি মুহূর্তে রেলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আজকে কর্মসূচি সেটা হচ্ছে আমরা একটা ডেপুটেশন দিব ডিআরএম সাহেব থ্রো এনজিপি এডিশনাল ডিআরএম এর হাত দিয়ে, তাদের স্বার্থে, তাদের কথা চিন্তা করে বিকল্প কোনো জায়গায় তারা যেন খেয়ে না খেয়ে মরে না যায়, তারা যেন বেঁচে থাকতে পারে, তাদের অধিকার আছে বাঁচার। রেলকে যেমন উন্নয়ন করতে হবে, পাশাপাশি গরিব মানুষের কথা চিন্তা করতে হবে, তাদেরকে বিকল্প কোনো জায়গায় তাদেরকে ব্যবস্থা করে दिते হবে। This program is brought to you by डियर साप्ताहिक लॉटरी केवल 100 रुपयामा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपया। डियर साप्ताहिक लॉटरी भाग्य बदलिने बाटो। INTTUC ने हॉकरों के पुनर्वास समेत कई मांगों को लेकर DRM को दिया ज्ञापन। रेलवे द्वारा न्यू जलपाईगुड़ी स्टेशन को राष्ट्रीय स्तर के स्टेशन में परिवर्तित किया जा रहा है, इसीलिए स्टेशन से सटे इलाके में अस्थायी पार्किंग बनाई गई है। रेलवे स्टेशन के विस्तार के चलते वहां दुकान लगाने वाले हॉकर्स को हटा दिया गया है, जिससे वे बेरोजगार हो गए हैं। इसीलिए आज INTTUC न्यू जलपाईगुड़ी शाखा की ओर से हॉकरों के पुनर्वास समेत कई मांगों को लेकर नॉर्थ ईस्ट फ्रंटियर रेलवे के कटिहार डिवीजन के DRM को एक ज्ञापन दिया गया। आज INTTUC न्यू जलपाईगुड़ी शाखा के अध्यक्ष सुजय सरकार के नेतृत्व में यह ज्ञापन दिया गया। हॉकरों और INTTUC कार्यकर्ताओं ने न्यू जलपाईगुड़ी रेलवे स्टेशन से मार्च निकाला और DRM कार्यालय गए। कार्यालय के सामने विरोध प्रदर्शन किया। उन्होंने अस्थायी पार्किंग के पास व्यापार करने की अनुमति मांगी। यात्रियों की सुविधा के लिए न्यू जलपाईगुड़ी स्टेशन के प्रवेश द्वार पर जमा पानी की निकासी की व्यवस्था की भी मांग की गई। इसके साथ ही ज्ञापन में यात्रियों को स्टेशन तक पहुंचाने के लिए आश्रय स्थल की मांग भी उठाई गई। वहीं इस ज्ञापन के माध्यम से न्यू जलपाईगुड़ी स्टेशन के पास टूटी सड़क की मरम्मत की भी मांग की गई है। বিক্ষোভ আজকে কর্মসূচি সেটা হচ্ছে আমরা একটা ডেপুটেশন দিব ডিআরএম সাহেব থ্রো এনজিপি এডিশনাল ডিআরএম এর হাত দিয়ে। সেটা হচ্ছে যে এনজিপি স্টেশনে যে আধুনিকীকরণের কাজ চলছে, সেই আধুনিকীকরণ কাজে আমরা উন্নয়নের পক্ষে। আমরা INTTUC এলাকার শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ প্রত্যেকেই উন্নয়ন চাই, যার জন্য আমরা প্রতি মুহূর্তে রেলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি প্রত্যেকটা বিষয়ে। পার্কিং শিফটিং এর জন্য যে পার্কিং এরিয়া ছিল, সার্কুলেটিং এরিয়া, সেই এরিয়া থেকে গাড়ি যেগুলো নতুন পার্কিং, টেম্পোরারি পার্কিং, সেখানে আমরা সহযোগিতা করেছি। সমস্ত গাড়ি নতুন টেম্পোরারি পার্কিংয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সেখান দিয়ে দুটো রাস্তার প্রয়োজন ছিল। আমরা এই এলাকার শ্রমজীবী মানুষদের সাথে, ব্যবসায়ীদের সাথে কথা বলে সেটাও আমরা নিজেরাই সরিয়ে নিয়েছি দোকান। তাদেরকে কিছু এখনো পুনর্বাসন পায়নি, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তাদের পরিবার আছে। তাছাড়া যে স্টেশনের সার্কুলেটিং এরিয়া, পার্কিং সার্কুলেটিং এরিয়া, সেখানে ডেভেলপমেন্টের কাজ হবে। সেখানে প্রায় শতাধিক স্ট্রিট হকার, যারা কিনা চায়ের দোকান, জুসের দোকান, ঠান্ডা পানীয় থেকে শুরু করে টিফিন খাবারের দোকান, এরা ঠেলায় করে এরা বিক্রি করত। আজকে প্রায় শতাধিক পরিবার বেকার হয়ে পড়েছে। আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে শতাধিক পরিবার আছে, তাদের সেই পরিবারগুলো বাঁচবে কি করে? তাদের স্বার্থে, তাদের কথা চিন্তা করে বিকল্প কোনো জায়গায় তারা যেন খেয়ে না খেয়ে মরে না যায়, তারা যেন বেঁচে থাকতে পারে, তাদের অধিকার আছে বাঁচার। রেলকে যেমন উন্নয়ন করতে হবে, পাশাপাশি গরিব মানুষের কথা চিন্তা করতে হবে, তাদেরকে বিকল্প কোনো জায়গায় তাদেরকে ব্যবস্থা করে দিতে হবে। এটাই আমাদের আজকে দাবি। এবং যাত্রী পরিষেবা আমরা যেটা দেখছি যে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। ওখানে স্টেশনে জল জমে যাচ্ছে, হাজার হাজার যাত্রী যারা কিনা মানে জলের জন্য পার্কিং এরিয়া যেতে পারছে না। আমাদের বক্তব্য হচ্ছে যে জল নিষ্কাশনের জন্য যে ড্রেনেজ সিস্টেম, নিকাশি নালা, সেটা অবিলম্বে করতে হবে, রেলকে ব্যবস্থা করতে হবে। সারা ভারতবর্ষের মানুষ এখানে এই স্টেশনে আসে, এখানে তারা দুর্ভোগে পড়ছেন। এবং বয়স্ক নাগরিকদের জন্য, যারা সিনিয়র সিটিজেন আছে, তাদের জন্য ট্রলির ব্যবস্থা করতে হবে। এত দূরে এখানে নেমে, গাড়ি থেকে নেমে তারপর যে দীর্ঘ পথ স্টেশনে পৌঁছাবে, তার জন্য সিনিয়র সিটিজেনদের জন্য যথেষ্ট পরিমাণে ট্রলির ব্যবস্থা করতে হবে এবং যাত্রীরা যেন অসুবিধা না পড়েন সেদিকে নজর দিতে হবে।
के तपाईँ जिएनएम अथवा बीएससी नर्सिङ गर्ने सोच्नुहुँदैछ? त्यसो भए चम्पासरी सिसाबारी स्थित अदान इन्स्टिट्युट अफ नर्सिङ एन्ड साइन्समा आउनुहोस्, जहाँ तपाईँले 3 वर्षमा जिएनएम र 4 वर्षमा 100% प्लेसमेन्टको साथमा बीएससी नर्सिङ गर्न सक्नुहुनेछ। WBNC र WBUHS द्वारा मान्यता प्राप्त अदान इन्स्टिट्युटले उत्कृष्ट सुविधा र स्रोतहरू प्रदान गर्दैछ, जस्तै ब्याङ्क लोन, इजी इन्स्टलमेन्ट, स्कलरसिप इत्यादि। टाढाबाट आउनुहुँदैछ भने पनि चिन्ता नलिनुहोस्, यहाँ तपाईँले होस्टेल फेसिलिटिज पनि पाउन सक्नुहुनेछ। एडमिसनको निमित्त सम्पर्क गर्नुहोस् 8016235569। We are very happy to say that the child is getting discharged after 23 days and the child is quite fine. আমার নাম সুমা দাস, বাড়ি হলো সেন্ট্রাল কলোনি গেট বাজার। বাচ্চা হলো মেডিকেলে হয়েছিল, বাচ্চার হলো ইনফেকশন হয়েছিল, ওখানে ভর্তি ছিল, তো ওখানে ভালো হচ্ছিল না আমাদের মনে হচ্ছে, তো আমরা এখানে মহারাজাতে ভর্তি করছি, করার পর এখন বাচ্চা ভালো আছে। Hello everyone, मेरा नाम डॉक्टर नुपुर बाजपेयी है। आई एम अ पीडियाट्रिक एंड न्यूनेटोलॉजी कंसल्टेंट, currently working at महाराजा अग्रसेन मल्टी स्पेशलिटी हॉस्पिटल। द बेबी इज 28 डेज ओल्ड। हमारे पास तब आया था जब बच्चा 5 दिन का था। बच्चा काफ़ी सिक था। अभी वी आर वेरी हैप्पी टू से दैट द चाइल्ड इज गेटिंग डिस्चार्ज आफ्टर 23 डेज एंड द चाइल्ड इज क्वाइट फाइन। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর কৌশিক রায়, মহারাজা আগ্রাসন হসপিটালের চাইল্ড স্পেশালিস্ট। বাচ্চারা যখন এসেছিল খুবই খারাপ ছিল, সেখান থেকে রিকভারি করে আজকে ফাইনালি মেনিনজাইটিসের জন্য যে পুরো 21 দিনের অ্যান্টিবায়োটিক সেগুলো পুরো পেয়ে তারপরে আজকে একদম স্টেবল হয়ে যাচ্ছে। এটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট।